ইফতারের আর 10টা মিনিট সময় আমাদের হাতে আছে। এই 10টা মিনিট সময় আমাদের দুই কাঁধের যে ফেরেশতা দুজন আছেন তারা প্রতিযোগিতা করে আমাদের মানে আমল নামার নেক লিখবে, ঠিক আমরা চাই কিনা? রোজার যে শিক্ষা, রোজার যে গুণাবলী, রোজার যে অ্যাচিভমেন্ট, সেটি যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমরা মুত্তাকি হতে পারব। সে রোজার অ্যাচিভমেন্টটা কি, সে রোজার শিক্ষাটা কি, সে রোজা আমাদের কাছে কি চায়? রোজা আমাদের কাছে চায় আমরা মিথ্যা কথা বলবো না। রোজা আমাদের কাছে চায় আমরা পরের হক নষ্ট করবো না। রোজা আমাদের কাছে চায় আমরা জিনা ব্যভিচারে লিপ্ত হব না। রোজা আমাদের কাছে চায় আমরা ফাহিশা কাজ, ফাহিশা কথা বলবো না। রোজা আমার কাছে চায় আমি প্রতিনিয়ত আল্লাহর হুকুম আহকামগুলি মেনে চলবো। রোজা আমার কাছে চায় আমি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবো। রোজা আমার কাছে চায় আমি আমার জীবনের প্রাত্যহিক সকল কর্মকাণ্ড আল্লাহর দেখানো পথে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে আমি করব। আমি যদি আল্লাহর দেখানো পথে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতির আলোকে আমি আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রটাকে গঠন করতে পারি, দেন আমি মুত্তাকি হওয়ার সেই গুণাবলী অর্জন হয়েছে বলে আমি ধরে নিতে পারবো। আমরা একটা কথা বলি যে জিনে আসর করেছে, ভূতে আসর করেছে, কথা বলি কিনা? হ্যাঁ, আসর করেছে মানে কি? মানে জিনে যেভাবে কথা কয় সেভাবে কথা কয় নাকি? তার নিজের কোনো হিদায়াত জ্ঞান থাকে না। আমার রোজা আমার উপরে আসর করেছে, এটি আমি তখনই বলতে পারবো যদি আমার রোজার যে শিক্ষা, সেই শিক্ষার আলোকে আমি আমার জীবনটাকে ঢেলে সাজাতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই 14তম রোজায় আমরা এই পরিবর্তন করছি। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি তুমি মাফ করে দাও। যতদিন আমরা হায়াতে বেঁচে থাকবো আমাদেরকে তোমার একজন প্রকৃত গোলাম, প্রকৃত বান্দা, প্রকৃত দাস হিসেবে আমাদেরকে কবুল করো। তোমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় উম্মত হিসেবে আমাদেরকে কবুল করো। রাসূলের শাফায়াত আমাদের যাতে শাফায়াত করতে পারে সেই ধরনের উম্মত হিসেবে যাতে আমরা নিজেদেরকে তৈরি করতে পারি, আল্লাহর কাছে কামনা করে আমার কথা শেষ করছি।